সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে বাড়িতে স্বল্প খরচে কোয়েল পাখির বাসা তৈরি করা যায় এবং কোয়েল পাখি পালন করা যায়। আজকের ভিডিওটি স্ক্রিপ্ট না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং অনুপ্রাণিত হন। আপনারা যদি আমাদের চ্যানেলটি প্রথম দেখে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা প্রথমেই বলেছি প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে এবং আমাদের এই কোয়েল পাখির পালন পদ্ধতি ভিডিওটি দেখে আপনারাও অনুপ্রাণিত হতে পারেন। আমাদের এই ভিডিওতে আমরা দেখাচ্ছি কিছু কোয়েল পাখি খুব সুন্দর একটি ঘরে আবদ্ধ আছে। আমরা প্রথমে বলে নিচ্ছি আপনাদেরকে, যেই ঘরটি তৈরি করেছি এটি অবশ্যই একটি পুরাতন ঘরের রান্নাঘরের সেলফ, যেটা আসবাবপত্র সেখান থেকে সেটা দিয়ে তৈরি করেছি। সেলফটি আসলে পুরাতন ছিল এবং সেলফটির সাথে প্লাস্টিকের যেই নেট ছিল সেই নেটটি ভালো করে গুণা দিয়ে আমরা একটি সুন্দরভাবে পরিপাটিভাবে একটি বাসা তৈরি করি এবং সেলফটির প্রতি তাকের ফ্লোরে আমরা কাগজ বিছিয়ে তার উপর কিছু বালি দিয়ে, যেহেতু বালি কোয়েল পাখি খুবই পছন্দ, সেই বালি দিয়ে কোয়েল পাখিগুলো আমরা সেখানে ছেড়ে দিই। তারপর দেখতেই পাচ্ছেন কোয়েল পাখিগুলো খুবই নিঃসন্দেহে আরাম আয়েশের মাধ্যমে কোয়েল পাখিগুলো বিচরণ করছে এবং খাবারও খাচ্ছে। খাবারের জন্য আমরা যেটা ইউজ করেছি সেটা হচ্ছে প্লাস্টিকের তৈরি খাবারের বক্স, সেটা বাজারে অবশ্যই কিনতে পাওয়া যায়। আর পানির বক্সও, পট মানে পানির পট, সেটাও কিন্তু বাজারে থেকেই আমরা সংগ্রহ করেছি। আবার আমরা যখন কিছু খাই, যেমন দই, এগুলো যে হাঁড়ি আছে এই হাঁড়ির মধ্যেও আমরা ইউজ করেছি। তো বাসাটা তৈরি করতে আমাদের বেশি তেমন পরিশ্রম করতেও হয়নি, আবার বেশি খরচও হয়নি। স্বল্প খরচে বাসাটা তৈরি করে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন বাসার যে চিত্রটা। আপনারা কিন্তু রান্নাঘরে যে পরিত্যক্ত সেলফ আছে সেটা ব্যবহার করে, এই যে নেটের মাধ্যমে ব্যবহার করে সেম আমার মতো দেখেও আপনারা কিন্তু তৈরি করতে পারেন। এবং কোয়েল পাখির জন্য কিন্তু এত বেশি জায়গা প্রয়োজন হয় না। আর সবচেয়ে বেশি বেটার বিষয় আপনারা চিন্তা করবেন, মাথায় রাখবেন যে কোয়েল পাখিগুলো কিন্তু আপনারা খোলামেলা জায়গায় থাকতে পছন্দ করে। আপনারা কিন্তু এই সেলফটা কিন্তু আপনারা বিভিন্ন জায়গায়, যেখানে খোলামেলা জায়গা আছে সেখানে আপনারা রাখতে পারেন। যখন আপনাদের মনে হচ্ছে যে কোয়েল পাখিগুলো আবদ্ধ ঘরে আছে, সেখান থেকে আপনারা অন্যত্র নিয়ে সরিয়ে রাখতে পারেন। এই সেলফের একটাই গুণাগুণ আছে যে সেলফটা আপনারা যে কোনো জায়গায় ইচ্ছা করলে আপনারা সরাতে পারবেন, মানে সরানো যায় সেলফটা। তো সেক্ষেত্রে আমি মনে করেছি যে সেলফটার মধ্যেই পাখিগুলো ভালো আছে, কারণ সেলফটা আমি বিভিন্ন জায়গায় সরিয়ে রাখতে পারতেছি। এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট, একটা পজিটিভ। তো আবার যখন আমি ছাদে রাখি তখন আলো বাতাস পাখিগুলো পায়, এবং যখন দেখা যায় যে সন্ধ্যা হয় তখন আমি আবার ঘরের ভিতরে নিয়ে যেতে পারি। তো সেলফের এই একটা সুবিধা, আপনি এই সেলফ ইউজ করে এই সুন্দরভাবে এই পাখি পালনের জন্য একটা যথেষ্ট এই সেলফ। সুতরাং আমি মনে করি যে আপনারাও কিন্তু এইভাবে ঠিক সেম এইভাবে সেলফ দিয়ে কোয়েল পাখির বাচ্চা আপনারা পালন করতে পারেন এবং সেখান থেকে আপনারা ডিম সংগ্রহ করেও খেতে পারেন। কোয়েল পাখির মাংস কিন্তু খুবই টেস্ট, সেই ক্ষেত্রে কোয়েল পাখি খাওয়া এইভাবেও পালন করে খেতেও পারবেন আপনারা। আর আমরা বলবো যে কোয়েল পাখি খাবার দাবার কি, কোয়েল পাখি খাবার কিন্তু বাজারেই পাওয়া যায়। আর কোয়েল পাখি শুধু তো নয়, বাংলাদেশের সবই পশু পাখির মধ্যেই অসুস্থ হয়। তো সেক্ষেত্রে কোয়েল পাখিকে আমরা ভিটামিন জাতীয় ওষুধ, তারপরে জ্বর ঠান্ডার ওষুধ বাজারেই পাওয়া যায়। নর্মালি বাজারে গেলেই আপনারা কোয়েল পাখির ওষুধ বললেই আপনাদেরকে দিয়ে দিবে কোয়েল পাখির ওষুধ। তবে কোয়েল পাখির ওষুধ আনতে হবে বাজারে, যে কোনো মুদির দোকানেও পাওয়া যায়, বা বাজারে পশু পাখির যেই আছে দোকান আছে ওইখানেও আপনারা পশু পাখির পাবেন, ওষুধ পাবেন ইনশাল্লাহ।